হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের এখানে হচ্ছে টেম্পু মাছ, যেটাকে বলা হয় পেটডামা, অনেকেই অনেক রকম সাইফুন মাছ, অনেকে অনেক মানে বলো। তো সেই মাছের আজকে রেসিপি। তো এখানে হচ্ছে টেম্পু মাছ, তো এই মাছগুলোকে নিয়ে নিয়েছি। এই মাছের ওটা হচ্ছে তেল, তো সেগুলোকে আমার বর খুব খেতে ভালোবাসে, যেটাকে বলা হয় চর্বি। তো এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি এটা ভাজার জন্য রেডি করছি। তো এখানে বেশ ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি মাছগুলো। তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে চাইলে একটুখানি সর্ষের তেলও দিয়ে দিতে পারো। তো আমি তেমন একটা ইউজ করি না, আমি অল্পভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে তেল অলরেডি গরমও হয়ে গেছে। তো চলো, এখানে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দিই। তো মাছগুলো অলরেডি ভাজা চলছে, দেখতেই পাচ্ছ। তো মাছগুলো এখানে রেডি করে নিয়েছি ভাজার জন্য। তো এখানে মানে দেখো, এক পিঠ হয়ে গেছে, তো আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এক পিঠ করে এরকমভাবে ভাজাভুজিগুলো করে নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু তরকারিতে যাব। তো আজকের বেশি কিছু না, আমাদের এমনিতেই বাড়িতে কেমন রান্না হয় তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এই মাছ বেশিরভাগ আমাদের এখানে আলু, টমেটো আর পেঁয়াজ দিয়েই রান্না হয়ে থাকে। তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো তারপরে এপিঠটাও হয়ে যাওয়ার পর আমি মুড়ো দুটো ছিল আর মানে ওটা পেটের দাগা, তো সেটাকেও দিয়ে দিয়েছি। আর তারপর শেষে চর্বিগুলোকেও আমি লাস্টে ভেজে নিয়েছি। তো এগুলো বর খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য আমি এগুলো ভেজে নিয়েছি। তো আজকে একটু ঠান্ডা লাগার কারণে কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। তো চলে এসো, এখানে আমার সমস্ত সব কিছু ভাজাভুজি হয়ে গেছে। আর এখানে সাথে নিয়ে নিয়েছি আলু। তো এখানে লম্বা লম্বা যে আলুগুলো নিয়েছি সেগুলো চলে এসে ভাজতে দিই। তো এখানে মানে অলরেডি ভাজার জন্য দিয়ে দিয়েছি তেলের উপরে। মাছগুলো থেকে তুলে নিয়ে সেই তেলেতেই আমি ভেজে নিচ্ছি আলুগুলো। তো এভাবে ভাজবো। একটুখানি নেড়ে দিলাম। আর এখানে সবগুলো আলু এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে কিন্তু নেড়ে নেব। তো এভাবে নিয়ে নেওয়ার পর এখানে আমি লবণ অ্যাড করছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পর তবে কিন্তু আমি জল দেব। ভালোভাবে কষে নিয়ে তবে কিন্তু জল ইউজ করব। তো এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো তোমরা তেলে ভালো করে মাখিয়ে নেওয়ার পর, আর ওদিকে আমার হচ্ছে গরম জলও আমি রেডি করতে দিয়েছি। আর এরপর কিন্তু আমি এখানে গরম জলই ইউজ করব। তো গরম জল এখানে প্রত্যেক রান্নাতে বেশিটা আমি ইউজ করে থাকি। তো তো এখানে আমার অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে গরম জলটাও আমি এখানে দিয়ে দেবো। তো গরম জলটা দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আমি যতটা আমার তরকারির ঝোল লাগবে ততটাই আমি দিয়েছি। তো আমার এতটাই লাগবে, তো তার জন্য আমি এতটাই দিয়ে দিয়েছি। তো এখানে একটুখানি নেড়ে দেবো। তো তারপর কিছুক্ষণের জন্য তোমরা ঢাকা দিয়ে দেবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ তুলে নেওয়ার পর দেখলাম যে ফুটে উঠেছে। তো তারপর আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এভাবে মাছগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে চর্বিগুলোকেও সব কিছু আমি কিন্তু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু আবার ফোড়ন দেবো। তো কীভাবে ফোড়ন দেবো আর কোন স্টাইলে দেবো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। তো এখানে মাছের তরকারিটা আমার অলরেডি মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব। তো তারপরে এখানে অলরেডি আমার ফুটে গেছে। তো তারপর আমি এখানে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এবার চলো ফোড়ন দেবো। তো আমি এভাবে অন্য স্টাইলে পেঁয়াজ দিয়ে কিন্তু ফোড়নটা দেবো। আগে ঝোলটা করে নিলাম। তো এখানে কড়াটা নামিয়ে নিয়ে কড়াতে তেল, কাঁচা লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু ভেজে নেব। তো এখানে ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু সমস্ত সব কিছু দেবো। প্রথমে ভালোভাবে পেঁয়াজ দিয়ে নিয়েছি, দিয়ে এখানে হালকা লবণ দিয়ে একটুখানি ভালোভাবে করে নাড়িয়ে নিয়ে ভেজে নেবে। তো তারপরে এখানে একটাই গোটা টমেটো, সেই গোটা টমেটোটা এখানে ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এখানে তারপরে আমি ইউজ করবো হচ্ছে আদা আর জিরে বাটা। তো আদা আর জিরে বাটা দিয়ে এখানে কিন্তু আমি রান্নাটা করবো। তো এখানে আদা আর জিরে বাটাটা দেওয়ার আগে এখানে আমি অন্য কড়াতে বসিয়েছিলাম, এখানে সসপ্যানে বসিয়েছিলাম আমার একটা খাবার। তো আমার সুগার রয়েছে, তো তার জন্য আমি আলাদা একটা খাবার করে নিয়ে এত তেল মশলা আমি খাই না।
তো তারপরে এখানে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেওয়ার পর আদা জিরে বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে ভালোভাবে নাড়িয়ে নেবো। তো এইভাবে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা তারপর আমি কিন্তু যে ঝোলের যে তরকারিটা সেটা এরপর আমি দিয়ে দেবো। তো ভালোভাবে মশলাটা বেশ ভেজে নেওয়ার পর এখানে অনেকেই লবণ হলুদ আবার মানে লঙ্কার গুঁড়ো ইউজ করে। তো আমার অলরেডি আগে থেকে দেওয়া ছিল, তাই আমি এখানে ঢেলে দিলাম জলটা। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটবে, ঢাকনা দিতে হবে। ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটে গেলে তো তারপর একটুখানি দেখে নেবে বন্ধুরা যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর মাছগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমি এখানে অলরেডি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এবার নামানোর কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে আলুগুলো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো আলুগুলো কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানে অলরেডি আলুগুলো সিদ্ধ হওয়ার আগে আমি জাস্ট দেখে নিলাম যে হ্যাঁ আমার তরকারিটা আর একটুখানি ঝোল মরলে আমার তরকারিটা হয়ে যাবে। তো এখানে অলরেডি হয়ে যাওয়ার পরে মুহূর্তটা আমি তোমাদেরকে দেখালাম। তো আমার এই রেসিপি হালকা পাতলা এই যে মাছের তরকারিটা, এটা আমাদের বাড়িতে প্রায়ই হয় আর এটা খেতেও ভালো লাগে। তোমরাও গরম ভাতের সাথে ট্রাই করে দেখো। তো এই হয়ে গেছে আমার মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এই মাছের তরকারিটা না উপরে সর পড়ে যায় আলাদাভাবে। তো এভাবে বাড়িতে বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছ এরকমভাবে একটা হালকা উপরে সর পড়ে যায়।